আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে মোরালি বা কটকটি, আর আমাদের অঞ্চলের মানুষেরা এটাকে বলে দাঁত ভাঙা। আমরা ছোটোবেলায় খেয়েছি, বড়বেলাও খেয়েছি, কিন্তু এটাকে আমরা দাঁত ভাঙ্গাই বলি। তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো প্রথমে আমি সামান্য পরিমাণ নর্মাল পানি নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি লবণ আর 1 চামচ চিনি আর সামান্য পরিমাণ তেল। এখন আটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারবেন। তো একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে, খুব একটা নরম করে মাখা যাবে না, তাহলে মোরালিটা শক্ত হবে না, মানে মুচমুচে হবে না। তো ভালোভাবে মেখে নিয়ে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার চলে যাচ্ছি বানাতে। একেবারে সহজে বানিয়ে ফেলা যায় মোরালি। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, আমরাও পছন্দ করি সবাই। তো বড় মেয়েটা বলছিল যে আম্মু মিষ্টি জাতীয় কোনো কিছু বানিয়ে দাও। তো ভাবলাম আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি আর ওদেরকে বানিয়ে খাওয়াই। তো এরকম করে একটু মোটা সাইজ করে রুটির মতো করে বানিয়ে নিতে হবে। তারপরে এপাশ ওপাশ দিয়ে আমি একটু কেটে নিচ্ছি সমান করার জন্য। আর যেসব ভাই বোনেরা আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইতিমধ্যে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, দোয়া এবং ভালোবাসা। তো এভাবে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে এভাবে কেটে নিতে হবে। তারপরে আবার একটু বেশি লম্বা হয়ে গেছে, তাই আমি মাঝখান দিয়ে আবার 2 টুকরা করে নিলাম। এরকম করে প্রত্যেকটাই বানিয়ে নেব, তারপরে চলে যাব ভাজতে। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার চলে এসেছি ভাজতে। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছি। প্রথমে তেলটাকে একটু গরম করে নিতে হবে, তারপরে হিটটা একেবারে কমিয়ে দিতে হবে, তারপরে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো একটা একটা করে দিয়ে সবগুলো মোরালি আমি ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে যেসব ভাই বোনেরা আমার ভিডিওটা দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন এবং একটা সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমার আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করে। প্লিজ আপনারা সুন্দর একটা কমেন্ট করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো একেবারে আমি একটু লাল লাল টাইপের করে ভেজে নিয়েছি সবগুলো। এবার শিরা বানাতে হবে, শিরার ভিতরে দিয়ে এই মোরালিটা গড়িয়ে নিতে হবে। তো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা আন্দাজ বুঝে আপনারা কি পরিমাণ বানাবেন তার উপর নির্ভর করবে। তো চিনির শিরাটা অনবরত জাল দিয়ে একেবারে ঘন করে নিতে হবে। তারপরে জাল দিয়ে অনেকক্ষণ জাল দেওয়ার পরে এরকম ঘন হয়ে গেছে, যখন একেবারে আঠালো ভাব চলে আসবে তখন মোরালিগুলো দিয়ে দিতে হবে চিনির শিরার ভিতরে। তা আমি চামচ দিয়ে দেখে নিচ্ছি যে চিনিটার পাকটা ঠিক মতো এসেছে কিনা। অনেকটাই ঘন হয়ে গেছে, এখন মোরালিগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। তো চিনিটা ভালোভাবে জাল হয়ে গেছে, এখন মোরালিগুলো এভাবে দিয়ে চুলাটা চুলাটা বন্ধ করে দিতে হবে। তারপরে সব ভালোভাবে নেড়ে সবগুলো মোরালির গায়ে করে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপরে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাবো যে আমার মোরালিগুলো কতটা সুন্দর হয়েছে। সবগুলো এরকম করে নেড়ে নিয়ে তারপরে একটা স্টিলের সবগুলো চিনির শিরায় প্লেটে আমি তুলে নেব যাবে, আমরা যেটাকে দাঁত ভাঙ্গা বলি। এটা অনেক শক্ত হয় খেতে বলে আমরা ছোটবেলা থেকে এটাকে দাঁত ভাঙ্গা বলি। এরকম করে নেড়ে নেড়ে সবগুলো মোরালির গায়ে আমি মেখে তারপরে এরকম করে একটা স্টিলের প্লেটে আমি বেড়ে নিয়েছি। এখন ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাবো। আলহামদুলিল্লাহ, দেখেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে আর আমার বাচ্চারাও খেতে পছন্দ করেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।